দিকে লজ্জা নাই? ঠিক কিনা জোরে কোন? মৌতের ভয় নাই। মৌতের ভয় থাকলে তুমি লজ্জা নাই, মরণের চিন্তা নাই রে। যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো যে আছেন? ভালো রাখছেন কি? যে আল্লাহ ভালো রাখছেন, এই আল্লাহ শুকরিয়া আমরা আদায় করতে রাজি আছি না নাই? শুকরিয়া কেমনে আদায় করবেন? একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছেন, উদ্দেশ্য যদি আপনাদের মাহফিল হয় তাহলে অবশ্যই প্যান্ডেলের ভিতরে পুরুষ মানুষগুলো আসবে। আর যদি উদ্দেশ্য থাকে যে না বাদাম মুখ খাইতাম আর আসতাম রাস্তা দিয়ে ঘুরতাম, মনটা চাইলে বইবো নাইলে বইতাম না, এটা আপনাদের ইখতিয়ার। নবী প্রেমিক হলে, অলি প্রেমিক হলে অবশ্যই অবশ্যই আপনি প্যান্ডেলের ভিতরে আসবেন, বলবেন। ঠিক কিনা জোরে কথা? এটা চায়ের স্টলে বিভিন্ন জায়গায় আড্ডা দেওয়ার সুযোগ যদি আপনি নবীর আশিক হন। এখন অনুরোধ করে বলি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনাদের জন্য। প্রত্যেকদিন তো আর বাগান সাজানো হয় না, যেহেতু সাজানো হয়েছে, মেহেরবানি করে আপনারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। সবাই বলে আমিন। আর জোরে বলে আমিন। ইন্নাল হামদা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم وقال النبي
صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا الله صل محمد وعلى مولانا কাহার জন্য কাদরে অমনকে আসে তো আপনা বিপদের কান্দারি নবীজি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা যে নবীকে স্বপ্নে দেখলে দুজক হারাম হয়ে যায় সে নবীকে না দেখাইয়া কবর দেশে নিয়েন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা لا إله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইনুকা ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত দিতপুরা রক্তের ভাদক সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2021 এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আব্দুর রহমান ওরফে মিজুই মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, বিশিষ্ট মুরব্বী দিতকুড়া মুন্সিবাড়ি, আজকের মাহফিলের যিনারা সহ সভাপতি মণ্ডলীগণ, জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস তাউস মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী দিতকুড়া মুন্সিবাড়ি, প্রধান মেহমান জনাব অ্যাডভোকেট হেলাল মিয়া তালুকদার সাহেব কাহুরা, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আব্বাস মোল্লা সাহেব বাখরনগর মোল্লাবাড়ি। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, আমার স্নেহভাজন ছোট ভাই মোহাম্মদ হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ নজরুল ইসলাম সালিহি সাহেব, সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক মদিনাতুল উলুম হিফজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী, আশিক রাসূল হযরত মাওলানা মাসুকুর রহমান নুরিয়াল কাদরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, পীর সাহেব গাউসিয়া নুরানিয়া দরবার শরীফ কালিকাপুর। আজকের মাহফিলের যিনি বিশেষ বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কারি ফারুক আহমেদ আশিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত ইমাম দিতপুরা গাউসিয়া কাদরিয়া বাশারিয়া সুন্নিয়া জামে মসজিদ, যিনারা কোরআন তেলাওয়াত করেছেন হযরত মাওলানা কারি আব্দুল মুনাইম ওরফে শাহিন সাহেব দিতপুরা মুন্সিবাড়ি। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্য থেকে হযরত মাওলানা কারি আব্দুল কাদির সালি সাহেব দিতপুরা মুন্সিবাড়ি, হযরত মাওলানা কারি জসিমউদ্দিন সাহেব, সম্মানিত ইমাম রতনপুর জামে মসজিদ, হযরত মাওলানা কারি আবু সাইদ সাহেব দিতপুরা, হযরত মাওলানা কারি সালাহুদ্দিন সাহেব, সম্মানিত ইমাম রূপনগর জসিমউদ্দিন জামে মসজিদ, হযরত মাওলানা হাফেজ মামুন সাহেব মানিকপুর, হাফেজ আমিনুল ইসলাম সাহেব দিতপুরা সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান রব আপনাকে আমাকে আজকের এই মহতি নূরানি ঈমানি মাহফিলে আসার বসার, উলামায়ে কেরামদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আমরা আমাদের সকলের জবানটুকু ছেড়ে দিয়ে আওয়াজটাকে মুখরিত করে একবার সকলেই শুকরিয়া আদায় করে করি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি তার চাইতে অধিক পরিমাণে বেশি দুরূদ ও সালাম সেই মহান পবিত্র রাসূলের পবিত্র কদম মুবারক সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর তার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদের অত্যন্ত মহব্বত করে মায়া করে নবীজির উম্মত হিসাবে কবুল করে জান্নাতি মেহমান করেছেন। সেজন্য আবার শুকরিয়া আদায় করে সকলের জবানটুকু ছেড়ে দিয়ে আওয়াজটাকে মুখরিত করে সিংহ পুরুষের মতো আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরেছি এতে আমরা খুশি না বেজার? ডান হাতটা উঁচু করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। মাইকের অপারেটর ভাই ডবল সাউন্ডটা একটু বন্ধ করে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে
114 খানা সূরার একটি সূরা একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবীজি অসংখ্য অগণিত হাদিসে পাক একখানা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আমাকে রুমের ভিতরে একটি বিষয়ের উপরে কথা বলার জন্য কমিটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়। চেষ্টা করি কোন বিষয় যদি কেউ দেন সেই বিষয়ের উপরে কথা বলা, তবে বিষয় দেওয়ার সিস্টেম হতো বক্তাকে আগে জানাই দেওয়া। মনে রাখবেন যেই কোন বিষয় মুতাআলা ছাড়া কথা বলা উচিত না। একজন শিক্ষক ক্লাস নেবেন, ছাত্রকে যে বিষয়টা পড়াবেন এই বিষয়টা শিক্ষক আগে দেখে আসবে, ভুল হওয়া স্বাভাবিক, ঠিক কিনা জোরে? আমরা ভুলে না শব্দের অর্থই ভুলে যাওয়া। না শব্দের অর্থ কি? ভুলে যাওয়া। এটা আমাদের চরিত্র স্বভাব। সুতরাং তারপরেও চেষ্টা করি উপস্থিত টাইমেও যদি কেউ কোনো বিষয় বলেন চেষ্টা করি। আবার আমার নানা ভাই সালিহিন নানা মানে আমারও নাম, নজরুলের নানা মানে আমারও নাম। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আপনাদের এখানে আমি এই বছর নিয়ে কয়বার, আমিও পুরাতন আপনারও পুরাতন, তাহলে একটা অভ্যাস হইল আমার শ্রোতা কথা বলতে হবে। এটাও একটা ক্লাস, ঠিক কিনা? আমরা কিছু নিতে চাই, আমরা কিছু নিয়ে আমাদের জীবনের সংশোধন করতে চাই। জীবনের শুরু থেকে পর্যন্ত তো আমরা অন্যায় করতে করতে আমাদের জীবন শেষ। এখন এই জীবনটার একটু পরিবর্তন করার দরকার আছে না নাই? আমরা রাজি আছি না নাই? আপনাদের কি একটু কষ্ট হবে? এটা হলো যে আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করলে জবাব আপনারা জবাব দিলে আমি খুশি হব, উৎসাহ পাবো। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? এই হলো আপনাদের সাথে আমার কন্ডিশন। এখন ওখানে বলছেন যে কবর হাসর নিয়ে কথা বলার জন্য, আবার নানা ভাই বলতেছেন যে নারীর পর্দা পর্দা এগুলো নিয়ে কথা, স্বামী স্ত্রীর হক বলা দরকার সব, কিন্তু একজন আলেম তার সব কথা বলতে পারবে। একটা বিষয়ের উপর কথা বলতে গেলে অনেক সময় তো চেষ্টা করব একটা বিষয়ের ভিতরেই যেন আমি সবগুলো কথা আনতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সবাই বলে আমিন। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকেও যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়াজ আমরা শুনি, ওয়াজ আমরা করি, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আলোচনা দিয়ে আমাদের জীবন গঠন করি, এটাই হলো সবচেয়ে বড় দুর্বলতা, ঠিক কিনা? মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদের অভাব নাই, টাইস করা মসজিদ, কিন্তু মসজিদে মুসল্লি নাই, বড় অভাব। কথা বলেন না, ঠিক কিনা? না আমি ভুল বলছি? বাস্তবতা। বিশেষ করে ফজরের সময় এমনও কতগুলো মসজিদ আছে ইমাম সাহেব ছাড়া কেউ নিজে ওই আঁকা মধ্যে নিজে ইমামতি করে, কি করবো, মুসল্লি নাই, বিশেষ করে শীতের শীতে, ঠিক কিনা জুড়ে? আল্লাহ এখনো যারা নামাজ পড়ে না, নামাজে মনোযোগ না, আল্লাহ আপনি দয়া করে তাদের অন্তরের ভিতরে নবীর প্রেম দিয়া মসজিদ মুখী বানায় দেন, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এমন কোন প্রাণী নাই, সব প্রাণী মরণশীল, ঠিক কিনা জোরে? মরণ লাগবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোন পথ, এটা চিরসত্য বিষয়। মনে করেন এই দিনপুরার কোন মানুষ সৌদি আরব যাবে অথবা মালয়েশিয়া যাবে অথবা হজ করতে যাবে, যদি হজ করতে যায়, হাজী সাহেব হজ করতে যাওয়ার সময় পাসপোর্ট করা লাগে, লাগে কি লাগে না? ফিরতির টিকেটটা আগে বুকিং করে এরপরে যাওয়া লাগে। অর্থাৎ আপনার এতদিনের সময়সীমা না। অথবা মনে করেন কেউ ভারতে ডাক্তার দেখাইতে গেছে, 25 দিন 30 দিন আপনার ভিসার মেয়াদ, অথবা 1 মাস 2 মাস আপনার, অথবা 3 মাস সফরের মেয়াদ। পরবর্তী এই মেয়াদ যখন শেষ, আপনি ভারতে থাকতে পারবেন, আপনি সৌদিতে থাকতে পারবেন, আপনি মালয়েশিয়াতে থাকতে পারবেন, পুলিশের দল নিয়ে আপনারা জেলের ভিতরে ঢুকাবে, ঠিক কিনা? আল্লাহ কামুল হাকিমি মানুষ সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, সাথে সাথে এই সিটিটাও দিয়া দিয়েছেন, মানুষ
তোমাকে যে দুনিয়াতে পাঠাইছি মৌত কিন্তু তোমার পিছনে আছে, মৌত মৃত্যু আসবেই, মরতে হবেই, ঠিক কিনা জুড়ে? মরণ থেকে বাঁচার কোন পথ, মরণ লাগবে। এই টিকিট দেওয়া, এটা বুকিং করা। সুতরাং এই টিকিট যেহেতু আপনার আমার সকলের কাছে আছে, এটা কুরআন শরীফে আল্লাহ খুলাসা ভাবে দিয়ে দিয়েছেন, এটার উত্তর দেওয়া। সুতরাং মরণ চির সত্য, বেঁচে থাকাটা হলো অস্বাভাবিক, ঠিক কিনা জুড়ে? মৌত আসবেই, বাধ্যবাধকতা। কিন্তু এই মৌত কেমন মৌত হওয়া উচিত? একটা মানুষ সুন্দর মৌত কামনা করে, প্রত্যেকটা মানুষের উচিত শহীদ মৌত তামান্না করা, আশা করা, ঠিক কিনা জুড়ে? অর্থাৎ আমার মৌতটা যেন ভালো মৌত হয়। আচ্ছা, ভালো মানুষ মারা গেলে আমরা সমাজে যখন জানাজায় যাই, আমরা কি করি? প্রশংসা করি না? আমরা আফসোস করি না? আরে এই লোকটার জানাজায় দেখো কি পরিমাণ লোক দিয়েছে, লোকটা কত ভালো, যে আমি চা খাই, চা খাই। তা আমিও যদি এরকম ভালো মানুষ হই, তাহলে আমার জানাজাতেও এরকম লোক হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা যদি খারাপ হয়, চরিত্র যদি ভালো না হয়, তারে জোরে জিজ্ঞেস করে যে মারা গেছে, ও মরছে, ভালো হয়েছে, আল্লাহ যে একটা আযাব দিয়েছে, কিনা জোরে? মন্দ মানুষ। এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনি কোন মৌত চান। যেই মৌতটা হলে আল্লাহর ফেরেশতারা আপনাকে আহলান সাহলান স্বাগতম সুস্বাগতম জানাবে, আপনার জন্য কবরটারে জান্নাতের সামিয়ানা দিয়া বিছায়া রাখবে, জান্নাতের বিছানা বিছায়া রাখবে, এই মৌত দরকার না যেই মৌত হলে আপনি কবরে যাওয়ার আগেই আপনার উপরে দুর্মুজ, আপনার উপরে শাস্তি, আপনার উপরে গজব, এগুলো আসবে? এখন সিদ্ধান্ত নেবেন আপনি যদি ভালো মৌত চান, পৃথিবীর থেকে মুমিন হিসাবে বিদায় নিতে হবে, ঠিক কিনা জুড়ে? কি হিসাবে মৌত? এজন্য রাসূল বলেন তুহফাতুল মুমিনিনাল মাউত, মৌতটা হলো মুমিনদের জন্য উপহার, উপঢৌকন। কিন্তু কোন মানুষটা নেক কাজ করতে পারে? যেই মানুষটার ভিতরে জবাবদিহিতার ভয় থাকে, যে আমি তো কবরে যাব, আসরে মিজানে ফুলসিরাতে এই জায়গাতে আমার জবাবদিহিতা আছে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এই চিন্তা, এই ভয় যেই মানুষের ভিতরে থাকবে, এই মানুষ কখনো অন্যায় করবে না, এই মানুষ আরেকজনের সম্পদ আত্মসাৎ করবে না, এই মানুষ মিথ্যা কথা বলবে না, এই মানুষ অন্যের উপরে জুলুম করবে না, এই মানুষ স্ত্রীর উপরে নির্যাতন করবে না, ইমানদারদের বেখবর থাকবে না, এই মানুষগুলো বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, এই মানুষগুলোই মসজিদমুখী হবে। পুরুষ মানুষ, নারী মানুষগুলো তাদের ঘরের ভিতরে নামাজি হবে, কোরআন তেলাওয়াতকারী হবে। এই মানুষ, যেই মানুষ পরকালের চিন্তা থাকে, ফিকির থাকে, আমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে, ঠিক কিনা? আর যেই মানুষ এইরকম চিন্তা যারা আছে, নামাজ রোজা দাঁড়াদারি হইতো না, কোরআন তেলাওয়াত করতো না, এই মানুষ ভালো পথে চলবে না। মনে যেমন মসলিনের মতো সুবিধে কালার করবো, ডিজাইন ধরাইবো, কি যে মুংসি মাংসি করবো, এর যেমন বাসা তাই করবো, ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন একটা বিষয় মালাকুল মাউত রে, পৃথিবীর মুসলমানেরা একটু মনোযোগ হবেন বাবারা গো। মালাকুল মাউত সবার কাছে আসবে, আপনার আমার কাছে আসার জন্য কোনো সংবাদ দিবে না। এরে পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছে, মুমিন যারা হবে, ঈমানদার যারা হবে গো, তাদের কাছে মালাকুল মাউতটা এমন ভাবে যাবে, কুলের মধ্যে দুধ পান করে শিশু সন্তান যখন মায়ের কুলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, মালাকুল মাউতটাও মুমিনদের কাছে ঠিক এমন ভাবেই যাবে, তার কোনো কষ্ট হবে না, যন্ত্রণা হবে না। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীর মুসলমান, এই মৌতের চিন্তা রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির যেমন ছিল রে,
এই মৌতের চিন্তা নবীর সাহাবায়ে কেরামেরও ছিল। এর পৃথিবীর মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের ভিতরে এই চিন্তা থাকা দরকার আছে না নাই? জুড়ে বলেন দরকার আছে না নাই? এরা মুসলমান, অন্তরের কান লাগাল নবীর একজন সাহাবী, যিনি আনসার সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। মদিনায় ওনার বাড়ি। আরেকজন সাহাবী হলেন মক্কা হিজরত করে মদিনায় গেলেন। এই দুইজন সাহাবীরে একই পরিবারভুক্ত বানায় দিলেন, ভাই বানায় দিলেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দুইজন ভাই। আল্লাহ রাসূল বললেন তোমরা এক পরিবারের মতো চলবা, সবাই থাকবা এক পরিবারের মতো। মৌতের চিন্তা যখন মানুষের থাকে তখন এই মানুষ গুনার কাজ করে না, এই মানুষ অন্যায় কাজ করে না। কিন্তু আমগো সমাজের দিকে তাকাইলে বোঝা যায় আহারে গুনারে গুনারে গুনাহ ওই মনে। কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি? প্রশ্ন করেন, আমি জবাব দিতে পারি। দেখেন, এমন কোন বাজারের এমন কোন দোকান এখন নাই, বিশেষ করে চায়ের স্টল, এমন কোন একটা চায়ের স্টল খুঁজে পাওয়া যাবে না যেগুলোর মধ্যে সিনেমা নাই। ঠিক আছে না ভুল আছে? আপনারা এটা কি বাজার, বাগাসুরা বাজার না কালিকাপুর বাজার? কালকাপুর বাজারের মধ্যে কি এরকম আসেনি? আছে সিনেমা, সিনেমা ছাড়া কোনো পথ নেই। আচ্ছা বলেন, যে সিনেমা চালাইছে এমন আওয়াজ দিতেছে, আজান হইতেছে, আর খবর নেই। চলছে চলছে তো চলছে। জনগণ যেগুলো এগুলোর ভিত্তিকে বসতে যায়, এরাও চলছে তো চলছে। মৌতের কোন ভয় আছে? যদি মৌতের চিন্তা থাকতো এই লোকটাই সিনেমা চালাইতে পারতো না। মৌতের চিন্তা থাকলে এই লোকটাই এই শাস্ত্রের ভিতরে গিয়ে সিনেমা দেখতো না। মৌতের চিন্তা থাকলে এর চোখ দিয়ে পানি আল্লাহর দরবারে গিয়ে দৌড়াইতো, মসজিদে গিয়ে সেজদা দিত, কোরআন তেলাওয়াত করতো। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু মৌতের চিন্তা নাই, যার কারণে মনে যেমনে যা এমনি চলে। কিন্তু নবীর সাহাবায়ে কেরামের ভিতরে কেমন চিন্তা ছিল মৌতের! আহারে ও মুসলমানেরা, মনোযোগ দেন, অন্তরের কান লাগান। সাইলাবাতুল আনসারী আর সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনকে আল্লাহ নবী রহমতের নবী ভাই বানায় দিলেন। দুইজন ভাই, তোমরা এক পরিবারে থাকবা, একজন আরেকজনের দেখবা। যারা হিজরত করছেন এরা হলেন মুহাজির, আর যারা মুহাজিরদেরকে সহযোগিতা করছেন এরা হলেন আনসার, বিভিন্ন পুত্রের। এই সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনার ঘরের ভিতরে নবী রেখে দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান উনি যখন চলে যায় জিহাদের ময়দানে, আর উনি বাড়িতে দেখাশোনা করবে, উনি বললেন যে ভাই, তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার পরিবার, আমার পরিজন, আমার স্ত্রী, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি খেয়াল রাখবা, আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে রাখবা। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আচ্ছা জিজ্ঞেস করি আপনাদেরকে, আল্লাহ সব জায়গায় দেখে কি দেখে না? আল্লাহ যদি দেখে আপনি অন্যায় করেন কি? প্রশ্ন তো থাকে। হ্যাঁ, চেয়ারম্যানে দেখলে বড় ডর আছে, আক্ষেপ করে। পুলিশে দেখলে এটা আগ করা লাগায়, মানে জেল ডর আছে। এই জন্য পুলিশে দেখে না, চেয়ারম্যানে দেখে না, মাতক করে দেখে না, শক্তিশালী কোন লোকে দেখে। ও মানুষ, তোমার ব্রেইনে কি এটা নাই? পৃথিবীর কেউ দেখুক বা না দেখুক, রাত যত অন্ধকার হোক, আমার আল্লাহ ঠিকই তোমাকে দেখতেছে। কিনা জোরে কোন? আল্লাহ থেকে বাঁচা কি বাঁচা? মুসলমান, নবীর সাহাবী সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনার কাছে আমানত দেওয়া যখন হয়েছে, নবীর সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যখন চলে যায় রে, সাইলাবাতুল আনসারীর অন্তরের ভিতরে ইবলিস শয়তান যাইয়া কুমন্ত্রণা দেয়, তুকা দেয়। এরে সাইলাবাতুল আনসারী, তুই হয়তো জানোস না রে, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এমন সুন্দরী ইতিপূর্বে তুমি এমন সুন্দরী নারী কোনদিন দেখো নাই। একটু তাকায় আগে দেখো, এমন সুন্দরী। মুসলমান বাবারা ভাইরা, ওই দিক দিয়া সাইলাবাতুল আনসারী উনার কলবের সাথে উনি যুদ্ধ করে, অন্তরের সাথে যুদ্ধ করে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান বাবারা গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
দয়ার নবী আমার মায়ার নবী বলেন সাহাবায়ে কেরাম রে তোমরা কি জানো সবচাইতে বড় যুদ্ধের নাম কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম জবাব দিলেন ওয়াল্লাহু আ'লাম ওয়ার রাসূল নবী গো আপনি এবং আল্লাহ এবং আপনি ভালো জানেন। আল্লাহর নবী বলেন রে সাহাবায়ে কেরাম জানো না মনের সাথে যুদ্ধ করা নফসে আম্মারার সাথে যুদ্ধ করা হলো সবচাইতে বড় যুদ্ধ সবচাইতে বড় জিহাদ। মনে চায় রে নামাজ পড়তাম না তুমি বলতাম মন তুই চাস নামাজ পড়তি না আমি সুরে তোরে নামাজের ভিতরে নিব এটা হইল বড় যুদ্ধ। মনে চায় আরেক নারীর দিকে তাকাইতে আমি মনের বলবো মহান আল্লাহ নিষেধ করে দিয়েছে অন্য নারীর দিকে তাকানো যাবে না জাহান্নামের আগুন দিয়া এই চোখ অন্ধ বানানো হবে আমি তাকাইতাম না তোর কথা আমি শুনতাম না। মনে চায় এবারে জোয়ার এখানে যাইতে মনে তুমি বলতা বললে তোর কথায় আমি জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না সুয়ারটায় আমি যাব না। মনে চাইবি তোমাকে অন্যায় অপরাধ করার জন্য করতে পারবো না। মনে চাইবো সুদ খাইলে বড় আরাম লাগে ঠিক কিনা জোরে কর সুদের টিয়া আমি খাই না কি বাবা খুব কাছারি লাগে জুতার উপরে জুতা কিনতে ঠেঙ্গে দেবে ঠেঙ্গে দিলা বাবা দে 10টা সাদে এর হই যা সুদের হই যা কি খাওয়া যায় খা জন্মের খাওয়া কবরও যাইতা না কথা বলেন না কবরও যাইতা না কেমনে খায় সুদ খাওয়ার কো লাগে বড় আরাম। আমি কই আল্লাহ কইতাছে তোমার ওই গোবেরা খবরও যা বুঝাই বইছে এই মনের যুদ্ধ করাটা এটা হইলো বড় যুদ্ধ সুবহানাল্লাহ। মনের সাথে যুদ্ধ করা দরকার আছে না নাই? তা আমাদের নফসে আমরা তো আম করে খালি খারাপের দিকে ডাকি খালি অন্যায়ের দিকে ডাকি আর সেই অন্যায় থেকে বেঁচে থাকাটাই আপনার আমার এই নফসের সাথে যুদ্ধ করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধ আমরা করতে রাজি আছি না নাই? করব কেমনে? মসজিদ লাগে এক বন্ধুরা আরেক বন্ধু ডাক দিতে দুষ্ট দেখ কি সুন্দর বেটিটা থাকে আছে না জোরে কন্যা আসেনি না আপনার সমস্যা রাস্তাতে কত নারী যাইবে আপনার সমস্যা কি? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তুমি তোমার চোখের নিচের দিকে রাখো। তুমি যদি মুমিন হও নবীর উম্মত যদি হও যদি কবরের ভয় থাকে হাসরের ভয় থাকে জাহান্নামের ভয় যদি তোমার কলিজার ভিতরে থাকে তাহলে তুমি এই চোখ দিয়া অন্য নারীর দিকে তাকাইবা না ঠিক কি না জুরে কর মনে করো না এত সহজ অন্ধ বানায় উড়াই প্রভু এখন কেন অন্ধ? দুনিয়াতে তো আমার চোখ ছিল আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে চোখ দিছিলাম কোরআন দেখার জন্য চোখ দিছিলাম ভালো জিনিস দেখার জন্য কিন্তু এই চোখ পাইয়া তুই তো অন্য নারীর দিকে তাকাইছস এই চোখ দিয়া জাহান্নামের লাকড়ি সিনেমা দেখছস এই জন্য তোরে আজকে অন্ধ বানায়া আসরের মাঠে উঠাইছ। এখন বুঝতে যায় হিসাব করে নবীর উম্মতদের দল নবীর সাহাবী সাইলামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। মন রে তোর কথা আমি মানতাম না আমি যাব না। সাইদ ইবনে আব্দুর রহমান আমার ভাই সাইদ আমার ভাই তার স্ত্রীর আমি দেখতে পারি না আমার কাছে আমানত দেওয়া হয়েছে তার স্ত্রীরে দেখা আমার জন্য হারাম আমি তার দিকে যাব না। কিন্তু শয়তান ইবলিস এমন কোন বান্দা নাই সবগুলো বান্দার পিছনে খালি চাবি মারে এত কাজ হয়ে চাবি মারা শয়তানের কাজ হইতো শয়তানি করা তেল তো কাজ হইলো খালি চাবি মারে চাবি দে কি করতো কত খারাপ না হইতো না। আর কিছু কিছু মানুষ আছে একবার একটা চাবি দিছে এইটা যে ঘুরতাছে ও ঠিক কিনা জুড়ে এটা জনমের মতো ঘুরতাছে দিছে একটা চাবি মাইরা ঘুরতে আছে জনম এটা জনম হয়ে গেল এটা আর কোরআনের কথায় এরকম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
সমাজের মধ্যে আবার দেখবেন এই সমস্ত মানুষ কিছু আছে ইসলামের মুখটারে ফুলায়া শয়তান তো শয়তান হয়ে আবার করে সিনা ওই যে একটা কথা আছে না করে চুরি আবার করে সিনা করে অপরাধ এরপর আবার হেপা হাত বাবারে বাবা করবই তোর বাপে কি করবই তোর বাপে কি আরে বাবা আমার বাপে কিচ্ছু না যাও কবর এই সময় দিস নই আমার বাপে কি না তোর বাপে কিটা বুঝাই কথা বলেন না ঠিক কি না আমি ভুল বললে কোন না আমি বাস্তব নমুনা বাস্তব চিত্রগুলো আপনাদের চোখের সামনে তুলে ধরতে ঠিক কিনা জোরে কর বাহাদুরি আপনি দেখাও না বাহাদুরি দেখাও আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও অপ্রভু ভুল করছি আল্লাহ অন্যায় করছি আর করতাম না তওবা করলাম maaf করে দেন আল্লাহ হয়তো এই উসিলায় তোমারে maaf করে দিতে পারে যা দেখ কেমন সুন্দরী এমন সুন্দরী আর তুই জীবনে কোনোদিন দেখোস নাই একটু যা ভিতরে গিয়া দেখ শয়তানের এই কুমন্ত্রণার জালে পড়িয়া সাইলাবাতুল আনসারী ভিতরের দিকে যায় যেই মাত্র পর্দার ভিতরে ঢুকে গেছে রে সাইদের স্ত্রী ডাক দিয়া বলেন সাইলাবাতুল আনসারী রে তোমার তো মতলব ভালো না তোমার তো উদ্দেশ্য ভালো না আমি দেখতেছি রে তোমার চাওয়ার মধ্যে বড় সমস্যা আছে সাইদের স্ত্রী অন্যদিকে ঘুরে যায় চারা ঘুরায় নিয়েছেন এরে সাইলাবাতুল আনসারী এখনো সময় আছে তুমি কিয়ামতের মাঠের কথা স্মরণ করো আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি তোমার কি ভয় নাই কবরের ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে তোমার ভিতরে কি ভয় নাই তুমি কি জবাব দিবা রে আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকাও জাহান্নামের আগুনের কথা তোমার কলিজার ভিতরে ঢুকাও এখনো সময় আছে রে আমার না তোমার কাছে আমানত রেখে দিয়েছে কেমনে পারবা আমানতের জ্ঞান কেমনে করবা এখনো সময় আছে বের হয়ে যাও রুম থেকে আল্লাহর ভয় নিয়া এইভাবে যখন সাইদের স্ত্রী বারবার যখন কথাগুলো বলা শুরু করেছে সাইদের স্ত্রীর কথা শুনিয়া সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা কলবের মধ্যে তখন ধাক্কা লেগে গেছে এমন কেন করলাম রে এদেরকে না আমার কাছে রাহমাতুল লিল আলামিন আমানত রেখেছে আমি তো জবাব দিতে পারবো না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমি চেহারাও দেখাইতে পারবো না কেমনে চেহারা দেখাইবো রে আল্লাহর কাছে কেমনে আমি গিয়া হাজির হইব এই ভয় এই কলিজার ভিতরে নিয়া সাইলাবাতুল আনসারী একটা দরদায় রুম থেকে বের হইয়া আল্লাহকে ডাক দেয় প্রভু কেন এমন করলাম শয়তানের ধোঁকায় কেন পড়লাম এমন যেন করে ফেলেছি ভুল করেছি অন্যায় করে ফেলেছি তুমি আমারে maaf করে দাও এইভাবে কাঁদতে কাঁদতে সাইলাবাতুল আনসারী দৌড়াইতে দৌড়াইতে মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু দূরবর্তী পাহাড়ে এলাকার মধ্যে যাইয়া একটা গুহার ভিতরে বসিয়া কান্দে ওগো প্রভু অন্যায় করেছি যা তুমি নিষেধ করেছো তার দিকে হাত বাড়াইয়াছিলাম এখনো অন্যায় সংগঠিত করি নাই প্রভু গো তোমার নাম রহমান তোমার নাম রহিম তোমার নাম গফফার তুমি আমারে তোমার নামের উসিলায় maaf করে দাও একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ অন্যায় কিন্তু করছে না করার জন্য গেছে আর আমরা তো অন্যায় কইরা মজা লুইটে মজা আয়া আবার কই মজাই লাগছে ঠিক কি না না অবাস্তব বলছি গান বাদ্যযন্ত্রের আয়োজন যখন করা হয় অনেক মানুষ গিয়া সেরা এই বাদ্যযন্ত্রটারে ঠিকভাবে উপভোগ করে আবার কোন মানুষ আছে বেটি ভাই নাই না গান বাজনা বাজনা কারণ বেটি ভাই না হইলে আর মজা লাগে ঠিক কি না জোরে কর পয়সা দিয়ে ঠিক না আইনা এই মহিলা মানুষের গান মান শুনে আমি প্রশ্ন করি এদের বিবেক এত নষ্ট কেন আমার বিবেকে ধরে না তোমার মারে যদি কেউ অর্ধ উলঙ্গ করে স্টেজের মধ্যে নাচানোর জন্য নেয় তোমার কাছে ভালো লাগবে হ্যাঁ বড় বাজার তোমার মেমোরি এত নষ্ট কেমন হয়েছে তোমার স্ত্রীরে যদি কেউ অর্ধ উলঙ্গ করে স্টেজের মধ্যে নেওয়া পর পুরুষের সামনে নাচা
অর্ধ উলঙ্গ করে তোমার স্ত্রীর অঙ্গগুলো যদি অন্য পুরুষেরা দেখে তোমার কাছে ভালো লাগবে? তুমি কেমনে জানো? তোমার লজ্জা লাগে না? তোমার হায়া নাই? এই জন্য আল্লাহ রাসূল বলছেন লজ্জা ঈমানের অংশ। ঠিক কিনা জোরে কর? যার লজ্জা নাই তার কিচ্ছু নাই, তার ঈমান নাই। লজ্জা নাই মানে ঈমান নাই। আজকে তো আমাদের কাছ থেকে লজ্জা নাই। ঠিক কিনা জোরে কর? মৌতের ভয় নাই। মৌতের ভয় থাকলে তুমি লজ্জা নাই। মরণের চিন্তা নাই রে যা যেমনে মন যেমনি হালাল না হারামি চিন্তাও এই ভাব নাই। আচ্ছা বলেন তো সুদখোর সুদ খায় সমাজের মধ্যে, হ্যাঁ বড় একটা, আমি কি ভুল বলছি না সঠিক বলছি? সুদ করে সুদ খায়, প্রকাশ্যে সুদ খায়, বড় সিয়ারটা দিয়ে বসে। অথচ স্বাভাবিক সেন্সে একটা মানুষ যদি গাঁজা খায় অথবা মদ পান করে, এর কি আপনি সমাজের বড় চেয়ারে বসবার লাগি দিবে? অথচ মদ খাওয়ার চাইতেও কোটি 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 গুণ বেশি খারাপ হইল সুদ খাওয়া। আরো জোরে কম। সুদ করে মসজিদের সভাপতি বানাইছে। কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি? তার মানে কি মরণের ভয় নাই? কি নাই? আরে খালি মসজিদ মাদ্রাসা এগুলো না, সব জায়গাতে যদি একই অবস্থা। সুদ করে দেখলে তো বাইসা বাইসে একটা দিলে পয়সা দিলে একটা দে বাইসা বাইসে সুদ করে চেয়ার মালিক বড় চেয়ার দেয়, কিন্তু একটিবারের জন্য চিন্তা করে না হারিয়ে আমি কি খাচ্ছি। আপনি যে ব্যাংক ব্যালেন্স করতেছেন, বড় বড় বিল্ডিং বালাখানা বানাইতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? কবরে গেলে তো আপনি জবাব দেওয়া লাগবে, মরণের পরে তো জবাব। এই জবাবের চিন্তাটা করা দরকার আছে না? জুড়ে বলেন দরকার আছে না নাই? আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো কেন গেলাম শয়তানের দুকাই, কেন বললাম অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, প্রভু গো ক্ষমা চাই, মাফ চাই, মাফ করে দাও। এইভাবে যখন কান্না শুরু হয়, ওই দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দান থেকে যখন আগমন করেছে, স্ত্রীর কাছে গিয়ে সালাম দেয়। সালামের জবাব দেওয়ার পরে বলেন, বিবি রে আমার ভাই সাইলাবাতুল আনসারী কোথায়? সে কি তোমাদের খোঁজ খবর রাখছে কিনা? সাইদের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো খবর রাখছে, কিন্তু উনার উদ্দেশ্য মতলব খারাপ ছিল। স্বামীর কাছে ঘটনা করছে। বলার পরে সাইদ রাদিয়াল্লাহু জিজ্ঞেস করেন, আমার ভাই গেছে কোন দিকে? দেখলাম তো বের হয়ে এইদিকে দৌড় দিছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, দৌড় দিছে। সাইদ রাদিয়াল্লাহু শুরু করছেন উনিও হাঁটা। যেতে 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 যে মদিনা থেকে বহু দূরে পাহাড়ি এলাকায় পাহাড়ের একটা গর্তের ভিতরে বসে দেখতেছেন, কাঁদতেছেন সাইলাবাতুল আনসারী। আমরা জীবনে কান মুদুরের কথা যদি কই, আল্লাহর কাছে কাঁদবো না, না হে কাঁদতে রাজি না, হে আল্লাহর কাছে কাঁদবে না, কাঁদবো যেন লাভ আছে। ঠিক কিনা? দুনিয়ার লাভ, কিন্তু পরকালের লাভের আশা মাথার ভিত্তি ব্রেইনের ভিতরে নেয় না। দেখতে বাইরে সাইলাবাতুল আনসারী কান্দে, প্রভু গো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ওগো প্রভু তোমার দরবারে করেছি, মাফ করে দাও, বাকি জীবনে আর গুনার কাজ করব না। এইভাবে যখন কান্দে, সাইদ রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে গিয়া সালাম দেয়। যেই মাত্র সালাম দিয়েছে, সাইলাবাতুল আনসারী বলেন, রে সাইদ আমি বুঝতে পেরেছি তুমি সাইদ, কেন আগমন করেছো? এ সাইলাবাতুল আনসারী আমার সাথে চল মদিনাতুল মুনাওয়ারায়। সাইলাবাতুল আনসারী কান্দে আর ডেকে ডেকে বলেন, সাইদ রে তোর সাথে তো আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব না। আমি কেন এমন অন্যায় করলাম? কেন আমি শয়তানের দুকায় পড়লাম? কেন আমি
নফসের দোকান মধ্যে বললাম অন্যায় করেছি, তুই কি আমাকে গ্যারান্টি দিতে পারোস কিনা আমারে আল্লাহ মাফ করে দিয়েছে? সাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল রে, গ্যারান্টি আমি দিতে পারি না। অন্যায় করেছো আল্লাহর কাছে, অপরাধ করেছো আল্লাহর কাছে, আল্লাহ তোমারে মাফ করে দিতে পারে, আমি গ্যারান্টি দিতে পারি না আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। কিন্তু আয়রে অনেক কেঁদেছিস, তোর চোখ দিয়ে অনেক পানি জড়াইছিস, এখন চল আমার সাথে। সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বলেন, রে সাইদ, নিতে যদি যাও এমনি তোমার সাথে আমি যাব না, এই কুয়ার থেকে যদি নিতে যাও রে, আমারে রশি দিয়া পিছন দিকে হাত দুইটার এমনি বাঁধো, বাইদা অপরাধীর নেই যখন নিয়ে যাবে। রে সাইদ, মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো যখন দেখবে, নবীর সাহাবায়ে কেরাম যখন দেখবে, জিজ্ঞেস করবে সাইলাবাতুল আনসারীরে কেন বেঁধে রেখেছো? আমি তখন জবাব দিব, রে আমানতের খিয়ানত করার জন্য ছিলাম, এই জন্য আমাকে এইভাবে বেঁধে অপরাধীর ন্যায় নিয়ে যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? অপরাধ করছে অনুতপ্ততা ভিতরে কি চিন্তা ভয়, জাহান্নামের আযাব যদি আল্লাহ মাফ করে দেয়, এটাই হলো তার উদ্দেশ্য। সাইদ, বল দেখি এইভাবে তুমি আমাকে নিবি কিনা? সাইদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল আনসারী রে, যেহেতু তুমি এছাড়া যাবি না, অপেক্ষা করো, আমি রশি নিয়ে আসি। আবার মদিনায় আগমন করে রশি নিয়ে যায়, রশি নিয়ে যাইয়া সাইলাবাতুল আনসারীকে যখন বাঁধিয়া অপরাধীর ন্যায় যখন টেনে টেনে নিয়ে আসে রে, এমন অবস্থায় ওনার কন্যার সামনে গিয়া হাজির হয়ে যায়। খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনা গিয়া হাজির হয়ে বলেন, আব্বা গো, বয়সটা আপনার এখন কম হয় নাই, এই বয়সও কেন আপনি অপরাধ করেন? কেন আপনি নবীর আমানতের উপরে হাত দিতে গেছেন? কেন আপনি এমন অন্যায় করেন আব্বা গো? কেন আপনি এমন করেন? আমি না আপনার মেয়ে, আমাদের কি লজ্জা হয় না? এরে পৃথিবীর মুসলমান, নবীর সাহাবী চোখ দিয়া জোর জোর করে পানি ছাড়তেছে। সাইদ রাদিয়াল্লাহু কে ডাক দেয়, কই সাইদ রে, আমার অলজ্জাত কন্যা আমারে লজ্জা দেয়, আমারে ঘৃণা করে। এরা সাইদ, দে দে রশিটা খুলে দে, দেখি রে নবীর কানে সংবাদ যাওয়ার আগে নবীর সাহাবায়ে কেরামের মাধ্যমে কোনো ব্যবস্থা হয়। সাইদ রাদিয়াল্লাহু তাআলা রশি ছেড়ে দিয়েছে। সাইলাবাতুল আনসারী বলেন, রে সাইদ, আবু বকর সিদ্দিকের কাছে যাব, ওনার কাছে যাইয়া দেখবো আল্লাহ আমারে মাফ করার কোন পথ করেছে। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে চলে যায়। আবু বকরের দরজার সামনে যখন গিয়া সালাম দেয়, আবু বকর সিদ্দিক সালামের জবাব দিয়ে বলেন, কে রে? আমি সাইলাবাতুল আনসারী। কেন এসেছো? এসেছি, আমি তো এমন এমন কাজ করেছিলাম, আল্লাহ কি আমারে মাফ দিবে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি রাগান্বিত হইয়া ডাক দিয়ে বলেন, সাইলাবাতুল রে, এমন কেন তুমি করেছো? আমানতের খেয়ানত কেন তুমি করতে গেলা? ক্ষমা করা না করা এটা আমার আল্লাহর বিষয়, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমি আবু বকর তোমার জন্য আল্লাহর কাছে কিছুই বলতে পারি না, তোমার পক্ষে আমি থাকতে পারি না, বের হও, বিদায় হয়ে যাও আমার দরবার থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের যখন করে দিয়েছে, সাইলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনি কান্দে, কেন রে এমন করলাম, কেন এমন অপরাধ করলাম, অপরাধ করার জন্য কেন গিয়েছিলাম? দৌড় দিয়ে গিয়ে আবার সাইদের কাছে যায়, এরে সাইদ, আবু বকর তো আমার কোনো ব্যবস্থার কথা বলে নাই, আরেকবার একটু সুযোগ দাও, যাবো আমি হযরত ওমরের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দৌড় দিয়েছে, ওমরের দরজায় সালাম দিয়া গিয়ে বলেন, রে ভাই ওমর, তোমার কাছে আসছিলাম, কেন এসেছেন? এসেছি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ মাফ দিবে। আল্লাহর নবীর সাহাবী
উমর আরো রাগান্বিত হয়ে যায়। কেন তুমি এমন করেছো? কেন তুমি গেলা? আমানতের কিয়ামতের জন্য কেন গিয়েছো? রাসূলুল্লাহ আনসারী, অন্যায় যেহেতু তুমি করেছো, ক্ষমা করা না করাটা এটা আমার আল্লাহর বিষয়। আমার আল্লাহ ক্ষমা দিবে না দিবে এটা আল্লাহর বিষয়। আমি তোমার জন্য কোনো কথা বলতে পারি না। যাও যাও যাও, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আসছে কালতেছে সেই আবার একটু বলতে হবে। আলীর কাছে যাও, সুবহানাল্লাহ জুড়ে আলীর কাছে শেষ। আর কোন সাহাবীর কাছে যাইতাম, আলীর কাছে গিয়ে দরজায় দাঁড়াইছে, সালাম দিছেন, ডাক দিয়ে জিজ্ঞেস করে। আলীও একই কথা বলছেন। তিনজন সাহাবীর কাছ থেকে বিদায়। সাইদ রাদিয়াল্লাহু আনহু সামনে আসছে, মেয়েটা কিন্তু দেখতেছেন, সাহাবায়ে কেরামের কাছে যাইতেছেন, মেয়েটাও চাইতেছেন যদি কোনো ব্যবস্থা হয়, মাপ যদি হয়ে যায়, পরকালে জাহান্নামের আগুন এত কঠিন নাকি যে আগুনে জ্বলতে হবে, এই আগুনের ভয়, কবরের ভয়, মেয়ের ভিতরেও কবরের ভয়। মেয়েটা ঘুরে ঘুরে দেখতেছে বাবার এই পরিবেশ পরিস্থিতি দেখে সাইলাবাতুল আনসারী সাইদ রাদিয়াল্লাহু আনহু ডাক দেখো, সাইদ আমি তো নবীর সাহাবায়ে কেরামের কাছে গেলাম, কিন্তু কেউ আমার কোনো ব্যবস্থাপনা করে নাই। ও সাইদ, আমি শেষ বেলায় আল্লাহর নবীর কাছে আমার যাওয়া লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী রহমতের নবী, নবী কামলিওয়ালা নবী, উম্মতের কান্দারি নবী, নবীর কাছে আমি যাব। সাইদ রে, দে আমার রশিটা খুলে। রশি খুলে দিলেন, নবীর কদমে গিয়ে হাজির। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। গিয়া সালাম নবীজির কাছে গিয়ে বলছেন। নবীজি বলেন, সাইলাবাতুল আনসারী রে, আমি তো তোমারে আমানত দিয়েছিলাম, আমানতের খেয়ানত করতে গেলে কেন তুমি এমন কাজ করলা? আমি নবীও মুসা হইছি, বিদায় হয়ে যাও, আমার দরবার থেকে বের হয়ে যাও। নবীও তারে বের করে দিয়েছেন। সাইলাবাতুল আনসারী আসার পরে উনি কাঁদতেছেন, আমি আর মদিনায় থাকবো না, আমার চেহারা মদিনার কাউকে দেখাবো না, আমার রশি ছেড়ে দাও, আমি চলে যাব মদিনা থেকে বহু দূরে। একটু আওয়াজ দিয়ে থাকতাম না, এই মদিনায় থাকতাম না। মেয়েটার সাথে সাথে ডাক দেখো, আব্বা আমার একটা কথা কি বলবো আব্বা, আমি দেখেছি নবীর সাহাবায়ে কেরামের কাছে আপনি বারবার গেলেন, কোন ব্যবস্থাপনা হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবীর কাছে গিয়েছেন, কোন ব্যবস্থাপনা হয় নাই। আব্বা গো, যদি কোনো ব্যবস্থাই না হয়, আমি আপনার মেয়ে আপনাকে কথা দিলাম গো, মাফের যদি কোনো পথ না হয়, কিয়ামতের দিন আমি আপনারে আব্বা বলে পরিচয় দিব না। মেয়েটা কত ধিক্কার দেয়, ঘৃণা দেয়। আব্বা কেন গেলেন আপনি অন্যায় করতে? আর এখন আমার দেশের মানুষ অন্যায় করলে হেরে কেমন ছুটাইতো, এই চিন্তা চেতনা ঠিক কিনা? পুতে যদি অপরাধ বাঘে 2 লাখ 3 লাখ 5 লাখ ভাঙ্গা হইলো, হেরে সাধু বানাইতো আছে না নাই? জগৎপ্রথম অপরাধ করলো এর বাঁচাইতো। আজকে যদি বাবার কলিজার ভিতরে যদি এই চিন্তাটা থাকতো যে আমার সন্তান জাহান্নামের আগুনে কেন জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলতে দেব, আল্লাহ বলছেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচাও, পরিবারের মানুষগুলোরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটু আওয়াজ দিয়ে দরকার আছে না নাই? কিন্তু আমাদের চলাফেরাতে তো আমরা এরকম কোন পথ খুঁজে পাই না, দেখি না। কারণ চলাফেরার মধ্যে যত অন্যায় আছে সবগুলো আছে, ঠিক কিনা? জুড়ে প্রধানমন্ত্রী আসছে, দেন একটা স্লোগান দেন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আমজাদ হোসেন জালালী হুজুরের আগমন, দিনপুরার পক্ষ থেকে, রক্তের বদন যুব সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত,
প্রধান অতিথির আগমন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান অতিথি, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবে। আপনারা এখনো যারা বাড়ি ঘরে দোকানপাটে রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে চলে আসুন। জুড়ে কর আলহামদুলিল্লাহ। কি আওয়াজ দিতে তো প্রধান অতিথি কইব মনে মানুষ না, একটু জুড়ে কর আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আসছেন, আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ তো ওইরকম থাক, মনটা ফুরফুরা থাকতে না, আনন্দিত খুশি। ভাইরা সময় মতো উনি আসবেন ইনশাআল্লাহ স্টেজ, আমিও সময় মতো উনি আসলে মাইক ছেড়ে দিই। আল্লাহ সবাই কবুল করুন, সবাই বলে আমিন। যে বাইরে অনেকে দাঁড়ায় আছে, এত সুন্দর জায়গা থেকে দাঁড়ায় রয়েছে, বসে যা বসে যা। জান্নাতের বাগানে তো সবাই বসতে পারে না, সুযোগ হয় না। আপনাদের সুযোগ হয়েছে, বসে যা, হ্যান্ডেলের মধ্যে বসে যা, বসার মতো সুন্দর জায়গা প্লেস আছে, আপনারা বসে যান। বাইরে আমার মেয়ে তার বাবাকে ধিক্কার দেয়, এর চাইতে বড় কষ্টের বিষয় আর হতে পারে? সন্তান যদি বাবারে লজ্জা দেয়, এর চাইতে বড় বিষয় হইতে পারে? আমাকে ছেড়ে দে, আমি আর মদিনায় থাকবো না, এই মদিনায় কাউকে এই চেহারা দেখাবো না। দৌড় দিছেন মদিনার থেকে। আরে মুসলমান বাবারা গো, মদিনার থেকে বহু কিলোমিটার দূরে এক পাহাড়ি অঞ্চলের এক বাগানের ভিতরে যাইয়া সাইলাবাতুল আনসারী কান্দে রে, আল্লাহর দরবারে কান্দে। রাত যখন গভীর হয়ে যায়, গভীর রাত্রিবেলাতে নবীর সাহাবী কান্দে আর ডাক দেয়া কয়, প্রভু গো, আমি কেন গেলাম, কেন অপরাধ করতে গেলাম? তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গাফফার, তোমার নাম গাফুর। ওগো প্রভু, তুমি তোমার গাফফার নামের উসিলায় আমারে মাফ করে দাও, আর বাকি জীবনে কোনো গুনাহ করব না, অন্যায় অপরাধ আর বাকি জীবনে করব না। এই রকম ভাবে যখন কান্দে, দিনের বেলা যখন নবীর সাহাবী কান্দে, কান্নার কারণে পশুগুলো ঘাস মুখে খায় না, ঘাসগুলো মুখের মধ্যে নেয় না, রাখালগুলো বড় অবাক হয়ে যায়। আবার রাত যখন গভীর হয়ে যায়, ওই গভীর রাত্রিতে আল্লাহর বান্দা ঘুমায় না, শুধু কান্দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে। ও প্রভু, যদি ক্ষমা না করো, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, কবরের আযাব বড় কঠিন আযাব, এই আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া এইভাবে যখন কান্দে রে, কান্নার কারণে আল্লাহ কামুল হাকিমিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নাযিল করে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বন্ধু আমার, হাবিব, দোস্ত আমার, আপনার কাছে আমি, আপনাকে তো আমি গোটা তামাম পৃথিবীর জন্য, সৃষ্টি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার উম্মত আপনার কাছে আসছে, আপনি তারে ক্ষমা করতেন। আল্লাহর নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম নবী, দয়ার নবী, মায়ার নবী আমার, সাথে সাথে তখন আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, আবু বকর, যাও তো দেখো আমার সাইলাবাতুল আনসারী কোথায় আছে, তারে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ে আসো। আবু বকর সিদ্দিক, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আবু বকর হাজির। ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমিও যাইতাম ইসলাম, কারণ আমার কাছেও গেছিল, আমিও তারে বিদায় করে দিয়েছিলাম। যাও ওমর, তুমিও যাও। হযরত আলী হাত উঠায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছেও গেছিল, আমিও তারে বিদায় করছিলাম, ওগো নবী, অনুমতি দিলে আমিও সাথে যাইতাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হইছে? তিনজন।
তিনজন সাহাবী, একজন বয়োবৃদ্ধ সাহাবী, এমন একজন সাহাবী, এই সাহাবী রাসূলের কাছে আসতে যায় কত জায়গায় গোলামি করছে, কত কষ্ট ভোগ করছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, এই সালমান ফারসি পারস্যের ধনী পরিবারের সন্তান, কিন্তু নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য এই ধন সম্পদ সব ত্যাগ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলার মন চাইলো না? কেমন সাহাবী এই বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মুরব্বী, আমারও যদি অনুমতি দিতেন আমিও তাদের সাথে যাইতাম। আল্লাহর নবী বললেন, যাও, আমি তোমারও অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। চারজন সাহাবী রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে বহু দূরে। মানুষগুলোকে জিজ্ঞেস করে, রাস্তাঘাটে জিজ্ঞেস করে, একজন সাহাবী দেখছো? সাইলাবাতুল আনসারী নামক একজন সাহাবী। লোকেরা বলে আমরা দেখি নাই। এইভাবে যাইতে 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 বহু দূরে যাওয়ার পরে দেখেন ওখানে গিয়া ভেড়া, দুম্বা এগুলো রাখালেরা রাখালগিরি করে। একজন রাখাল হলে শত শত উট, ভেড়া, দুম্বা, এরকম কয়েকজন রাখালকে জিজ্ঞেস করেন, ও যুবকেরা, তোমরা কি সাইলাবাতুল আনসারী নামক কোন সাহাবীরে দেখছো? এরা বলেন, সাইলাবাতুল আনসারীকে এটা চিনি না, আমরা হইলাম রাখাল মানুষ, এই বেড়া বকরি রাখি। তবে আজকে আমরা কয়েকদিন ধরে দেখতেছি একজন লোক এই গর্তের ভিতরে, পাহাড়ের ভিতরে বসে বসে কাঁদছে। তবে আমাদের বিশ্বাস, এই লোকটার কান্নার কারণে, এই লোকটার কান্নার কারণে আমাদের বেড়া বকরি গুলো ঘাস খাবে না। নবী সাহাবী অপরাধের জন্য কাঁদে, জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, আর আমরা দিব্যি আরামে হারে মনে লাশা করতেছি, কবরের কোনো চিন্তা নাই। যদি কোনো বান্দার ভিতরে কবরের চিন্তা থাকে, এই বান্দা বেনামাজি থাকতো, পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? আমার ছোট ভাই নামাজ সম্পর্কে কথা বলছে, ঠিক কিনা? জোরে আপনাদের কাছে ওয়াদাও নিছে, নামাজ পড়বে না, আপনি লাভ হইব আপনার, ঠিক কিনা? জোরে আপনার নামাজ আপনার লাভ, আপনার লাভটা আমারে দিতে না, নিজের লাভ। আরে নিজের একটা কথা কয় প্রবাদে, নিজের লাভ দিলে ব্যক্তি লোক কথা, ঠিক আছে? ব্যক্তি লোক যদি নিজের লাভ বুঝে, নিজেরটা বুঝে, তাহলে আপনারা কোন ধরনের ব্যক্তি? নামাজ আপনার, এই নামাজ আপনি বুঝেন না, নামাজ ছাইরা দিবেন। আমি তো মনে করি আপনার যে বড় বুকাই পৃথিবীতে আর কেউ। এটা আমার বুঝে ধরেন, আপনারা আহমদার বলে যে কই ভাগ কর, আপনি বেনামাজি, আমি কই হ্যাঁ বেনামাজি, ঠিক কিনা? জুড়ে কোন বেনামাজি আকলদার হতে পারে না, কোন সুদখোর আকলদার হতে পারে না, কোন গাঞ্জাখোর জ্ঞানী হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? জুড়ে জ্ঞানী তো ওই মানুষ যে আল্লাহর হুকুম মানে, জ্ঞানী তো ওই মানুষ যে রাসূলের আদর্শকে গ্রহণ করছে। আর পর্দা, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। পর্দা আমাদের নাই, ঠিক কিনা? জোরে আমাদের পর্দা নাই। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। কেমনে থাকবো? আমি ঘরের রইলাম অভিভাবক, আমি যদি আমার স্ত্রীদের সাজায় গুজায় রাস্তাটা সাইডা দিয়ে যাও, বাজারও যাও, বাজার করে আমি জামাই বেলা, আমি আর যাইতে না, আমার কাজ লাগে, আমি বাজার করতে। আমি যদি আমার বউ রে ভালাই রে বাজারও, আর আমি গিয়ে যদি কালিকাপুর বাজারও ঠেঙ্গের মে ঠেং পিটলে কই, এ সাদে রে গরম দিস, বউর কামাই খায়, বউর দিয়ে কামাই করাই, এরকম কিছু মানুষ আছে না? এই জুড়ে বলতে হবে, আছে না নাই? নিজে কামাই করতো না, কাজ করতো না। আমি তো কই, তোর মতো এমন অকর্মা দুনিয়াতে আমি নাই। তুই পুরুষ মানুষ, তোর মধ্যে পুরুষত্ব আছে, এই পুরুষত্বের প্রকাশ তুমি নিজে ইনকাম করে তোমার পরিবার পরিচালনা করবা, ঠিক কিনা? জুড়ে কর। তুমি পুরুষ হিসাবে তোমার দায়িত্ব, আর যদি এমন দায়িত্ব পালন না করতে হবে, ঠিক কিনা? জুড়ে কর। ভাইরা ভাইরা, বড় কষ্ট হয়, দুঃখ হয়। যাই হোক, নবীর সাহাবায়ে কেরাম যাইতে যায় আবু বকর সিদ্দিক বলেন, আমার মন সাক্ষী দেয় এটাই হবে সাইলাবাতুল আনসারী। একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। গুহার কাছে গেছে, অন্ধকার ভিতরটা, বাহির দিকে খারিজ,
দাঁড়ায়া কান্নার আওয়াজে বোঝা যায় এটাই সাইলাবাতুল আনসারী। সর্বপ্রথম আবু বকর সিদ্দিক উনি সালাম দিয়ে বলেন, ও ভাই সাইলাবাতুল আনসারী, চলো, নবী পাঠাইছে আমাদের সাথে চলো মদিনাতে, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর, আমি বুঝতে পেরেছি তুমি যে আবু বকর, কিন্তু তোমার সাথে তো আমি যাইতাম না। কেন যাবে না? কারণ আমি গিয়েছিলাম, তোমার দ্বারা কোনো ব্যবস্থাপনা হয় নাই। আবু বকর রে, তোমার সাথে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব না। আরে ভাই মুসলমান বাবারা গো, সাইলাবাতুল আনসারীর মনের ভিতরে অভিমান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই মাত্র আবু বকরকে না করা হয়, ওমর দাঁড়ায়া সালাম দিয়া বলেন, ভাই সাইলাবাতুল আনসারী রে, আমি ওমরও আগমন করেছি, আমিও এসেছি, এখনই তুমি বলো তুমি আমাদের সাথে চলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী আমাকেও পাঠাইছে, চলো দেখি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। সাইলাবাতুল আনসারী ডাক দিয়া বলেন, ভাই ওমর রে, তোমার সাথেও আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব না, কারণ আমি গিয়েছিলাম, তুমি আমাকে ব্যর্থ করে ফেরত পাঠিয়ে দিয়েছো, তোমার সাথে আমি যাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও যখন সালাম দিয়ে বললেন, রে সাইলাবাতুল আনসারী, আমি আলী, আমিও আগমন করেছি, আমার সাথে চলেন, নবী আমাকেও পাঠাইছেন। রে আলী, আপনার সাথে আমি যাব না, কারণ আপনার কাছেও গিয়েছিলাম, তিনজন সাহাবী যখন না করে দেওয়া হয়েছে, রে মুসলমান বাবারা গো, বয়োবৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি তখন ডাক দিয়ে বলতেছেন, যে সাইলাবাতুল আনসারী, আর কান্দিস না, আর কাঁদতে হবে না, মাথা উঠা রে, চল চল, আমি সালমান ফারসিও আগমন করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী পাঠাইছে, চল চল আমাদের সাথে চল মদিনাতুল মুনাওয়ারায়। এবার সাইলাবাতুল আনসারী বলেন, ভাই সালমান ফারসি, আপনি আসার কারণে এখন যেতে পারি মদিনায়, আপনার কাছে তো আমি যাই নাই। মদিনাতুল মুনাওয়ারায় যখন আগমন করেছে, এই দিক দিয়ে এশারের জামাত শুরু হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এশারের জামাত, আল্লাহর নবী রহমতের নবী পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, আল্লাহুকুমুত তাকাসুর। যেই মাত্র তিলাওয়াত কবরের কথা স্মরণ করার, সুবহানাল্লাহ। মানুষ এমন ধন সম্পদের ডুবে পড়া কবর পর্যন্ত চলে যায়। মানুষ আহারি কবরের কথা চিন্তা করে না। যেই মাত্র তিলাওয়াত করছে, সাহাবী সাইলাবাতুল আনসারীর কলবের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। সুবহানাল্লাহ। হাত্তা সুতুল মাকাবি, যেই তেলাওয়াত করছে, সাইলাবাতুল আনসারী একটা বিকট আওয়াজ দিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কি চিন্তা, কি টেনশন, কেমনে জবাব দিব? মাফ না ভাই, আল্লাহর কাছে জবাব দেওয়ার পথ নাই। নামাজ শেষ, রাসূল বলেন, সালমান দেখো তো আমার সাহাবীর অবস্থা কি। পাঁচ পরীক্ষা নিরীক্ষা করে দেখে সাইলাবাতুল আনসারী নাই, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, আমার মায়ার নবী বললেন, তাকে নিয়ে যাও, তার জানাজাটা আমি রাসূল পড়াবো। সুবহানাল্লাহ। রাসূল জানাজা দিবেন, সাইলাবাতুল আনসারীর জানাজা রাসূল পড়াইছেন, রহমতের ফেরেশতারা নাযিল হইছে। আল্লাহর নবী যখন নিজে জানাজা পড়াইছেন, পর্দারত অবস্থায় খামসানা দৌড়ায় গেছে, খাটিয়ার কাছে গিয়ে বলতেছেন, আব্বা, আমি বলেছিলাম যদি নবী খুশি না হয়, সাহাবা কেরাম যদি আপনার উপরে খুশি না হয় গো,
আপনারে আব্বা বলে পরিচয় দিতাম না। ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমি খামসানার প্রাণ। ওগো আব্বা, শুধু রাসূলকে খুশি করছেন তা নয়, সাহাবা কেরামকে খুশি করছেন তা নয়, স্বয়ং আমার আল্লাহ আপনি আব্বার প্রতি খুশি হয়ে গেছে। এখন আমি আপনার মেয়ে হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি। সুবহানাল্লাহ। সবাই মোটামুটি আগ্রহ করে। আচ্ছা সমস্যা নাই, কর্ম সমস্যা নেই। উনিও খাবার খাইতেছে, খাবার দাবার খাবে না, শক্তির তো দরকার আছে, ঠিক কিনা জোরে কর ভাইরা আমার। এটি কেন হয়েছে? মৌতের ভয়, কবরের ভয়। আর এই মৌতের ভয়টা আমাদের কলিজার ভিতরে থাকার দরকার আছে না নাই? সুবহানাল্লাহ জোরে। কিন্তু আমাদের তো সান্তনের ভিতরে মৌতের ভয় নাই, কবরের চিন্তা নাই। হে যুবক, ও দিকপুরার যুবকেরা, কয়দিন বেড়াগুড়ি দেখাইবা? তোমার মতো কত যুবক দেখো গা কবরে ঘুমাই রয়েছে। এই কবরের উপরে কুত্তা প্রস্রাব করে, দাও দেওয়ার ক্ষমতা নাই। গিয়া দেখো গা গরু লেদা দিতেছে, দাও দেওয়ার ক্ষমতা নাই। দুনিয়ায় থাকতে কি বাহাদুরি আছে, কত বেড়াগুড়ি আছে, ঠিক কিনা জুড়ে আরো জুড়ে কোন ঠিক কিনা? দিকপুরের মা বোনেরা অনুরোধ করে বলে যাই গো, একদিন তো রঙিন শাড়ি পরে আগমন করেছেন গো মা, কোন দিন না জানি গো সাদা কাফনের কাফন লাগায়া কবর দেশে চলে যাবেন। মা গো, আপনি যদি ভালো হয়ে যান, একটা ঘর ভালো হয়ে যায়। আপনি যদি ভালো হয়ে যান গো, একটা পরিবার সোনার পরিবারও হয়ে যাবে গো মা। ও দিকপুরার মা বোনেরা অনুরোধ করে যায়, অন্তরের কান লাগায় কথাগুলো শুনেন গো মা। ও মা, আপনার পেট যদি ভালো হয়ে যায়, আপনার ভিতরে যদি কবরের চিন্তা থাকে গো, ঘরের ভিতরে আর টেলিভিশন থাকবে না গো মা। মা গো, আপনি যদি নামাজি হন, আপনার স্বামীও নামাজি হবে। আপনি যদি একটু কোরআন তেলাওয়াতকারী হন গো মা, আপনার স্বামীও কোরআন তেলাওয়াতকারী হবে। মা গো, আপনি যদি আমলি হন, আপনার সন্তানগুলো আমলওয়ালা হবে, ঠিক কিনা জোরে কর। আরেকটা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোরআন মা বোনা, কিন্তু আপনি যখন টেলিভিশন দেখেন গো মা, এমন অনেক মা ছেলে বাবারা, যেই মা তার উপযুক্ত মেয়েটারে ডাক দিয়া কমা গো, দেখ কত সুন্দর নাটক দিছে, জুড়ে কর না নাউজুবিল্লাহ। মা গো, কোন দিন আপনার মেয়েটারে জিজ্ঞেস করছেন নি গো মা, তুই কি গোসলের ফরজ গুলা জানোস নি? তুই কি নামাজের ফরজ গুলা জানোস নি? কবরে তো যাইতে হবে গো মা, আমি তোর মা হিসাবে আমার দায়িত্ব তো কি শিক্ষা দেওয়া। এ আমার দিকপুরার মা, কোন দিন না জানি সাদা কাপড়ের কাপড় আপনার শরীরে লেগে যায়। মা গো, রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আমার মা বোনেরা গো, যেই মহিলাটা জান্নাতের সর্দারিনী, জান্নাতের চারজন রমণী, চারজন রমণীর একজন রমণী খাদিজাতুল কুবরা, জান্নাতের মহিলাদের সর্দারিনীর মা খাদিজাতুল কুবরা। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে যাই গো মা গো। রাহমাতুল লিল আলামিনের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে স্বয়ং আল্লাহ যাকে সালাম দেয়। এ আমার দিকপুরার মা, এ দিকপুরার বোনেরা, অন্তরের কান লাগান সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে। ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কবর ধরে জিজ্ঞেস করে, আপনা গো কেন কান্দেন গো? কি হয়েছে? কে গো আপনারে ব্যথা দিছে?
খাদিজাতুল কুবরা ডেকে বলেন, রে ফাতিমা, কাঁদি কেন জানো নেই? মাগো কেন কান্দে? তোমার আব্বারে আনো, তোমার আব্বার কাছে বলবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমে ফাতিমা হাজির হয়ে যায়। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আম্মা কেন যেন কান্দে, কি যেন আম্মার হয়েছে, শুধু কান্দে, আপনি গেলে বেলে বলবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ের নবী আমার আগমন করছে। এ আমার মা বোনেরা, বাবারা রে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত খাদিজাতুল কুবরা, নবী রাহমাতুল লিল আলামিনের সহধর্মিণী, উম্মাহাতুল মুমিনিন, এমন একজন রমণী কান্দে রে। আল্লাহর নবী এসে জিজ্ঞেস করে, খাদিজা রে, কেন কান্দো? কান্নার কারণটা কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কান্দি দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো, নবী গো, আপনার জন্য কান্দি। আমি খাদিজা যদি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়, ওগো নবীজি, কে গো আপনার পাশে পাশে দাঁড়াবে? বেঈমান কাফেররা আপনি রাহমাতুল লিল আলামিনের উপরে যখন আক্রমণ করে, আমি খাদিজাতুল কুবরা গিয়া হাজির হয়ে যায়। এমন এমন উঁচু পাহাড়ের উপরে আমি আপনার জন্য খাদ্য নিয়ে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মাঝে মাঝে ডাক দিতেন, খাদিজা রে, বুড়া বয়সেও এমন জায়গায় তুমি আমার জন্য খাবার নিয়ে আসো, কেন নিয়ে আসো? না আসলেও তো পারো। খাদিজাতুল কুবরা ডেকে বলেন, নবী গো, আপনি খুশি, আমার আল্লাহ খুশি। আমার আল্লাহ খুশি যদি হয়ে যায়, আমি খাদিজার জীবন ধন্য হয়ে যায়। এ আমার দিকুরার মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কারণ আপনার জন্য কান্দি। কে আপনার পাশে পাশে দাঁড়াবে? ছোট্ট মেয়ে ফাতিমা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কবর ছেড়ে দিয়া খাদিজাতুল কুবরার কবরে জড়ায়া ধরে বলেন, আম্মা গো, কাইদেন না, কাইদেন না। আমি আপনাকে ওয়াদা দিলাম, কথা দিলাম, আপনি যদি আমার আগে পৃথিবীর থেকে বিদায় হয়ে যান, আব্বার পাশে পাশে আমি ফাতিমা দাঁড়ায়া যাব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কারণ, আমার নিজের জন্য কান্দি। এরা খাদিজা, নিজের জন্য কি এমন, কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কারণ হলো কবরের জন্য কান্দি। আমার সামান নাই, আমার কিচ্ছু নাই, কোনো আমল নাই, আমি কবরে কি নিয়ে যাবো গো ইয়া রাসূলুল্লাহ? হে আমার দিকুরার মা, ও দিকুরার বোনেরা রে, তুমি কি চিন্তা করো না, তুমি কি নিয়ে যাইবা কবরে? আল্লাহ যারে সালাম দেয়, উনিও বলে আমি কবরে কি নিয়ে যাবো, যদিও কোনো টেনশন নাই, যদিও উনার কোনো চিন্তা নাই, কিন্তু এরপরও কবরে চিন্তা আছে না নাই? আমি কি জবাব দিব কবরের ভিতরে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে খাদিজা, ভয় কইরো না, চিন্তা কইরো না, তুমি আমি নবীর সহধর্মিণী। এখন নবীজি, চিন্তা করবো না, কোনো টেনশন করবো না, কিন্তু ওয়াদা দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা জিনিস আপনার কাছে চাইবো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী কি বলেন, খাদিজা রে, চাও চাও, যা চাইবা তাই দিব। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু চাইবো না গো নবীজি, আমি আপনার আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনি নিজে আমার জানাজাটা দিবেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাদিজা, মঞ্জুর হয়েছে,
2 নাম্বার চাওয়া নবী গো, কবরে যে দিবেন গো নবীজি, কবরে দেওয়ার আগে কবরে একটু শুইবেন, ডান করত বাম করত দিবেন। আপনি নবী কবরে যদি একটু ডান করত বাম করত দিয়া কবরে যদি শোয়া দেন গো, আমি খাদিজার আর কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনার ভিতরে কি কবরের ভয় নাই? মাগো কেমনে বেনামাজি থাকেন গো মা? ও মা, অনুরোধ করে বলে যাই গো ভাই, এই মাহফিল সাক্ষী রইল গো মা, যদি এই কথাগুলো আমলে নিয়া বাকি জীবনে যদি নামাজ না ছাড়েন গো, আপনি যদি স্বামীর খেদমত করেন গো মা, আপনি যদি সন্তানগুলোকে দ্বীনি তালিম দেন ও মা, এই মাহফিল সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ আপনারে জান্নাত দিবে। এ মা খাদিজাতুল কুবরা, উনি রেখে ইয়া রাসূলুল্লাহ, আরেকটা চাওয়া হইল কবরে রাখার আগে আপনার পরনের একটা জুব্বা মুবারক দিবেন গো। কাফনের আমার কোনো প্রয়োজন নাই, আপনি রাহমাতুল লিল আলামিনের একটা জুব্বা মুবারক আমার কাফনের কাপড় বানায়া দিবেন। ওগো নবীজি, এই হলো চাওয়া, যতক্ষণ না আমার কবরের জবাব দিতে পারি, মুনকার নাকিরের ততক্ষণ আপনি আসবেন না, ওয়াদা দেন। আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কান্দে, আর দেখে বলেন খাদিজা রে, আর কাইদো না, আর কাইদো না, আমি রাসূল তোমারে ওয়াদা দিলাম, তোমার সবগুলো আবদার আমি নবী পূরণ করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনার জুব্বা মুবারক দিবে। নবীজি জিজ্ঞেস করেন খাদিজা রে, আমি কি জানতে পারি নাকি এই চাওয়াগুলোর কারণ কি? কেন তুমি আমার জুব্বা মুবারক চাও? খাদিজাতুল কুবরা বলেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনার জুব্বা মুবারক চেয়েছি। আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি নবী না হলে আল্লাহর আসমান হতো না, আপনি নবী না হলে কবর জগৎ হতো না, আপনি নবী না হলে আমি খাদিজা হইতাম না, আপনি নবী না হলে কুল কায়নাতের কিছুই হতো না। তখন নবীজি, যেই নবী না হইলে কিছুই হইতো না, ওই নবীর জুব্বা মুবারক আমি খাদিজার শরীরে যদি থাকে, ওই কবরে আমি খাদিজারে কোনো প্রশ্ন করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে যদি আপনি একটু গড়াগড়ি দেন, নবী গো, এই কবরের মাটি আমার সাথে কোনো বিয়াদবি করবে না। রাহমাতুল লিল আলামিন গড়াগড়ি দিলে মাটি বিয়াদবি করবে না। এই হলো আপনার কাছে আমার চাওয়া। এ দিকপুরার মুসলমান বাবারা, আপনাদের কাছে অনুরোধ করে বলে যায়, নামাজ চাইরেন না, অন্যায় অপরাধ কইরেন না রে বাবা আমার। অনুরোধ করে বলে যায়, সুদ খায়েন না, ঘুষ খায়েন না। অনুরোধ করে বলে যায়, বাবারা গো, হক্কানি পীর মুর্শিদের ছায়া তলে থাইকা নিজের আমলগুলোরে ভালো করেন। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা নিয়ে জীবন জিন্দেগিটারে আপনি গড়েন। নবীর আদর্শ করা জীবন দিয়া যদি গঠন করতে পারেন, এ দিকপুরার মুসলমান বাবারা, কবরের ভিতরে আপনার কোনো ভয় থাকবে না, হাসরে মিজানে পৌঁছিরাতে আপনার কোনো ভয় থাকবে না। সবচাইতে বড় পাওয়া, আল্লাহর নবী যদি বলে আমার উম্মত, আমার উম্মত, এরা দিকপুরার মুসলমান, নবী যদি বলেন আমার উম্মত, এই উম্মতের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। একটু আওয়াজ দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা সেই নবীর উম্মত হইতে রাজি আছি না? জুড়ে বলেন, রাজি আছি না নাই? এই কথাগুলো মানতে হবে। এই কথাগুলো মানলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে জান্নাত দিবে। ঠিক কিনা? জুড়ে আরেকটা আওয়াজ দেয়া কোন ঠিক কিনা? ভাইরা, কবর অত্যন্ত কঠিন একটা ভয়াবহ জায়গা। এই কবরে অনেকে বলে যে সঙ্গে কিছু যাবে না। আমি বলি কথাটা সঠিক। কোরআনে বলছে না,
নেক আমল অল্প করলেও যাবে, বদ আমল করলেও যাবে। তাহলে কোরআনের কথা আমাদের মানা দরকার আছে না? কে বলছিলাম? একটু দুইটা চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল করে একটু আপনি আল্লাহকে নিয়ে একটু গবেষণা করেন, আল্লাহর সৃষ্টি জগতে একটু গবেষণা করেন। আপনি গবেষণা করেন, আপনি চিন্তা করেন এই মুহূর্তে যদি আপনি মরে যান কবরের কি হালত হতে পারে। এই কোরআন আপনার সঙ্গী হবে, নামাজ আপনার সঙ্গী হবে, নেক আমলগুলো আপনার সঙ্গী হবে। কথাগুলো আমার আল্লাহর রাসূল অনুরোধ করে বলে যাই, বাবারা ভাইরা, ওয়াজ তো শুনি কিন্তু ওয়াজ দিয়ে কাজে লাগাই না। এই মুসলমান বাবারা, বাহাদুরি থাকবে না। সাদ্দাদের মতো লোকের বাহাদুরি নিমিষে শেষ হয়ে গেছে। কারণের মতো এমন ধনী মানুষের বাহাদুরি নিমিষে শেষ হয়ে গেছে। ফেরাউনের মতো এমন ধনী মানুষের বাহাদুরি নিমিষে শেষ হয়ে গেছে। নমরুদের মতো এমন ধনী মানুষের বাহাদুরি নিমিষে শেষ হয়ে গেছে। কিসের বাহাদুরি করবে? কিসের বাহাদুরি করবে? জুলকারনাইন নামক একজন আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা, নিমিষেই উনার সব কিছু শেষ হয়ে গেছে। জুলকারনাইন উনি বলেছিলেন, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার কফিনের ভিতরে আমার এই দুইটা হাত ছড়ায় দিবা, লোকেরা যেন বুঝতে পারে আমি কিছু নিয়ে যেতে পারি নাই, খালি হাতে যাইতেছি। দুনিয়াতে এমন ধন সম্পদ থাকার পরে আপনার নেওয়ার কোন সুযোগ নাই। দিতপুরার মুসলমান, আপনি দেখেন না আপনার দাদা মারা গেছে, কত সম্পদ রেখে গেছে, কিছুই নিতে পারে নাই। ঠিক কিনা জুড়ে? সম্পদ নিতে পারে নাই কিন্তু নিয়ে গেছেন যেই আমলগুলো করছে, ভালো কাজগুলো, নেক আমলগুলো, মন্দ আমলগুলো। ঠিক কিনা জুড়ে? এগুলা কবরে যাবে। আল্লাহ রাসূল বলেন, একটা মানুষ যখন মারা যাবে, এই মানুষটা মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার তার সকল বন্ধু বান্ধব, সকল আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হয়। সম্পদ তখন তার সামনে যায়, এই সম্পদটা তার সামনে যায়, গিয়ে বলে, ও ভাই আব্দুস সাত্তার, এতদিন আমি আপনার অধীনস্থ ছিলাম। রাসূল বলেন, এই সম্পদ গিয়ে বলে, এতদিন আপনার অধীনস্থ ছিলাম, এখন দেখি আপনার কাছে থাকা যাবে না, কারণ দুনিয়াতে থাকার মতো আপনার আর সুযোগ নাই। আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন। আপনি বিদায় হয়ে গেলে আপনার আত্মীয় স্বজনেরা আমাকে নেওয়ার জন্য মারামারি করবে, কাটাকাটি করবে। ঠিক কিনা জুড়ে করবে? আর এটা আওয়াজ দেওয়া বলেন, ঠিক কিনা? এমন বহু ঘটনা, লোক মারা গেছে, নাতি নাতকার যা আছে সবাই সামনে দাঁড়াইছে, লাশটা কবরে নেওয়ার আগে বলতেছে, জমি জমার আগে ভাইসালা করে দাও। ঠিক কিনা জুড়ে কর? এরকম আছে না নাই? তার মানে এই বাস্তব উদাহরণ আপনারাও জানেন। এরা মুসলমান, কোরআনকে যদি সঙ্গী বানাইতে পারে, কোরআন কিন্তু আপনার সঙ্গী হবে। এই কোরআন নেক আমল হিসাবে আপনার সঙ্গী হবে গো। কবরের ভিতরে গেলে আল্লাহর রাসূল বলেন, এই কোরআনটা একটা নূরানি সূরত নিয়া 16 অথবা 17 বছরের নওজোয়ান যুবক হিসাবে আপনার মাথার পাশে গিয়া দাঁড়ায় যাবে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ? কবরের সামনে, মাথার সামনে গিয়ে দাঁড়াইবে, মান কারাল নাকিরি জিজ্ঞেস করবে, মান আনতা, কে গো? এই কবরের ভিতরে আপনি কেন আগমন করেছেন? আপনার পরিচয় কি? আল্লাহর কোরআন জবাব দিয়ে বলবে, আমাকে চিনতে পারো নাই, আমি হলাম আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআন এই কবরের ভিতরে কেন এসেছো তুমি? তোমার তো কবরের ভিতরে আসার কথা নয়, কেন তুমি মাথার সামনে দিয়ে দাঁড়িয়ে গেছো? কোরআন ডাক দিয়ে বলবে, আরে আল্লাহর ফেরেশতারা রে, আমি আল্লাহর কোরআন এই জন্য আগমন করেছি। আল্লাহর বান্দা, দুনিয়াতে আমি কোরআনকে বন্ধু বানাইছে। এই কোরআনে যেটাকে হারাম বলেছে সে হারাম জেনেছে, এই কোরআন যেটাকে হালাল বলেছে হালাল জেনেছে, এই কোরআন মতে সে জীবন গঠন করেছে। পর্দা করা ফরজ কোরআন বলেছে, এজন্য পর্দা মেনেছে। মা বাবার খেদমতের কথা কোরআন বলেছে, এজন্য মা বাবার খেদমত করেছে। বড়দের সম্মানের কথা বলেছে, এজন্য বড়দের সম্মান করেছে। মানুষের হক নষ্ট করে নাই, এই সব কাজ করেছে। আমি কোরআনকে সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, এজন্য আমি কোরআন আজকে তাকে ছেড়ে যাব না। একটু আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ?
নারায়ে